আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। রমাদান কারিম টু অল অফ ইউ। আজকে আমাদের প্রথম রমজানের আমরা ইফতার করব। তো ইফতারের শুরুতে আমি আপনাকে দেখাবো কোন ইফতারটা করলে আপনি ওজন ২০ কেজির মতো কমাতে পারবেন। আবার কোন ইফতারটা করলে আপনি ওজন ১০ কেজির মতো কমাতে পারবেন। তো আমি ওই ধরনের খাবারও রাখছি এবং এই ৬টা খাবার যে রাখছি এটা খেলে ওজন আপনি ২০ কেজি পর্যন্ত কমাতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলব এই খাবারের সায়েন্স কিভাবে কাজ করে, গবেষণা কি বলে, স্টাডি কি দেখায়, কিভাবে এই খাবারটা, এই যে ৬টা খাবার আছে আমার সামনে, এটা ওজন যে কমাবে ইফতার করলে বা ডিনার করলে সেটা আপনাকে আমি দেখাবো। প্রথমত আপনাকে বুঝতে হবে ওজন কমানো মানে হচ্ছে শুধুমাত্র ক্যালোরি না, যেটা আমরা বাই মিস্টেক অনেকে বলে থাকে বা আমরা শুনে থাকি। মূলত ওজন যদি আপনি ক্যালোরি কমাই, ওজনটা কমানো, ওজন আবার বেড়ে যাবে। আপনি যেন আবার স্বাভাবিক খাওয়া-দাওয়া করবেন। কিন্তু ওজন যে কারণে বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে মূলত হরমোন ইমব্যালেন্স, শরীরে টক্সিন জমা হওয়াটা। দেখেন এই আর্টিকেল দেখা যাচ্ছে যে ইনসুলিন সেনসিটিভিটি যখন কমে যায়, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হলে, আবার সেকেন্ড দেখাচ্ছে যে যখন আমাদের হরমোনগুলো ইমব্যালেন্স হয়, মানে হরমোন ইমব্যালেন্স বলতে হাই কর্টিজল, ল্যাপটিন রেজিস্ট্যান্স তৈরি হওয়াটা, এগুলো একটা ব্যাপার। তার হচ্ছে যে mTOR যখন অ্যাক্টিভিটি বেড়ে যায়, mTOR মানে হচ্ছে ইনফ্লামেটরি। আপনি ইনফ্লামেশনটা কমাতে হবে। সেটা NRF2, সেটা IL-6 মানে ইন্টারলিউকেন-6 অথবা CRP, এগুলোকে কন্ট্রোল রাখতে হবে। তারপরে এখানে দেখা যাচ্ছে দেখেন আপনি AMPK অ্যাক্টিভেশন। AMPK অ্যাক্টিভেশন মানে আপনার হেলথি জিনগুলোকে অ্যাক্টিভেট করা। তারপর দেখেন অটোফেজি, নিজে টক্সিন নিজে খেয়ে ফেলা, শরীরের ডেড সেল নিজে খেয়ে ফেলা, শরীরে আনওয়ান্টেড টিস্যুগুলোকে খেয়ে ফেলা। এই কাজগুলো হচ্ছে মূল সায়েন্স। যখন আপনি ফাস্টিং করবেন, আপনার শরীর সারাদিন ধরে গ্রোথ হরমোন বাড়ালো, কর্টিজলকে কন্ট্রোল করলো, ল্যাপটিন রেজিস্ট্যান্স কমালো, আপনার ইনসুলিন সেনসিটিভিটি বাড়ালো। ইনসুলিন সেনসিটিভিটি বাড়া মানেই আপনার সুগারটা শরীরে যাবে। ক্যালোরি খাবেন, শরীরে যাবে। তাহলে ক্যালোরি কমিয়ে সমস্যা না। ক্যালোরি বাড়ানো কমানো সমস্যা না। সমস্যা হচ্ছে যে ইনসুলিন সেনসিটিভিটি বাড়ানো। তারপর যখন ইনফ্লামেশন কমবে, তখন ডাইজেস্টিভ অর্গানগুলো তার প্রয়োজনীয় ডাইজেস্টিভ জুস সিক্রেট করবে, ডাইজেশনটা ভালো হবে এবং হেলথি ইন্টেস্টাইন তৈরি হবে। এই মূলত এই বিষয়গুলো হচ্ছে ওজন কমানোর মেইন কি। আপনার হরমোন, স্ট্রেস, ইনফ্লামেশন, ইনসুলিন সেনসিটিভিটি, অটোফেজি, ডিটক্স হওয়া, নিজের টক্সিন থেকে ফেলা, এগুলো ঠিক থাকলে আপনার ওজনটা কমবে। তো দেখুন এই খাবারটা ওজনটা কিভাবে আপনাকে দেখাই। যখন আপনি ইফতার করবেন, ইসবগুলের বসি, তোকমা দানা, চিয়া সিড, যাদের আইবিএস আছে তারা শুধু ইসবগুলের বসি খান, চিয়া সিডটা অ্যাভয়েড করেন। আর কি দিয়েছি? লেবু। আর কি দিয়েছি? পিঙ্ক সল্ট। আর কি দিয়েছি? অ্যাপল সাইডার ভিনেগার। তাহলে অ্যাপল সাইডার ভিনেগার, লেবু, তারপরে ইসবগুলের বসি এবং পিঙ্ক সল্ট, ৪টা জিনিস আমাকে কিভাবে হেল্প করবে সারাদিন ধরে আপনার শরীরকে যে আমি হাইড্রেটেড রাখার জন্য এটা আমি খাবো। কারণ লবণটা, পিঙ্ক সল্ট খেলে শরীরে পানি থাকবে, কারণ লবণই শরীরে পানি ধরে রাখে। আর খুব বেশি খাবেন না। তো সারাদিন ধরে আমি যে উপাস ছিলাম, আমার লবণের অভাব পূরণ করলেই বডি সহজে হাইড্রেটেড হবে, খাওয়াটা ভালো হজম হবে। আর ইসবগুলের বসি যদি খালি পেটে খাই তখন আমার এটা একটা মানে ঝাড়ু দিয়ে আমার সমস্ত টক্সিনগুলোকে পুরো একদম ক্লিন করে ফেলবে। আর অ্যাপল সাইডার ভিনেগার কেন খাবো? তাহলে আমার খাবারটা খাওয়ার জন্য এনাফ অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হবে, খাবারটা তখন হজম হবে। তারপরে আর দিয়েছি কি? লেবু। লেবু তো একটা সুপার ফাইবার ফুড না? এটা পাওয়ারফুল ফাইবার, যেটা খেলে শুধু অ্যাসিড ব্যালেন্স না, এটা খেলে আপনার ফাইবারের হিউজ ভান্ডার আমার শরীরে জমা হচ্ছে। যখন খাবার খাবো, খাবারটা ভালো করে হজম হবে, শরীর অ্যাবজর্ব করবে, শরীর পানি শূন্য হবে না, শরীরে ক্র্যাম্প হবে না, আইবিএস আর হবে না। যাদের যে কোনো মেটাবলিক ইস্যু, আপনার এই অ্যাপল সাইডার ভিনেগার, লেবু, ইসবগুলের বসি, পিঙ্ক সল্ট, এটা আপনার খাবার শুরুতে খাওয়া চাই। আমি যেটা করব, এটা খাবার আগে দিয়ে আমি সুন্নাহ ইফতার, যেটা আমি ৩টা খেজুর নিয়েছি। মনে রাখবেন আপনি যতই ওজন কমানোর নিয়ে ভয় পাচ্ছেন বা ডায়াবেটিস, যত ইস্যু আছে আপনার, লিভার অথবা আপনার অটোইমিউন, ৩টে খেজুর তেমন কিছু আসা যায় না। ওকে খুব ভয় পান, একটা খেজুর খান। তো আমি খেজুরটা খাবো। খেজুরটা খেয়ে তারপর আমি এটা খাবো। কেমন? সুন্নাহ। কারণ সুন্নাহ কি? খেজুর। সুন্নাহ কি? পানি, এখানে পানি আছে। সুন্নাহ কি? দুধ। দুধ যেহেতু আমার ফার্ম থেকে আনা হয়নি, বাজারের দুধটা তো প্যাস্টুরাইজড, এটা আমি খাবো না। তো দুধটা আজকে নাই। কিন্তু আমি এই খেজুর এটা খাওয়ার পরে আমি কিন্তু ফুল ফ্যাট, আবার ফ্যাটকে ভয় পাবেন না। ফ্যাট কিন্তু ওজন বাড়াচ্ছে না। ওজন বাড়াচ্ছে ওই যে যেগুলা, ক্যালোরিকে ভয় পাচ্ছেন না। আমরা ক্যালোরি ভয় বাদ দিয়ে আমরা কার্বোহাইড্রেট, শর্করা ফ্রি খাবার খাচ্ছি। এখানে দই, ফুল ফ্যাট দই, এটা আপনার পেটের ব্যাকটেরিয়াকে ব্যালেন্স আনবে। আরও এখানে অ্যাসিডিক এনভায়রনমেন্ট আছে। তাহলে ৩টে খাবার হলো। এই ৩টে খাবার খেয়ে আমি চলে যাবো নামাজ পড়তে। যদি চাই আমি আরেকটু পানি খেতে পারি। তাহলে আমার পেটে ব্যাকটেরিয়া ব্যালেন্স হচ্ছে, ফাইবার ব্যালেন্স হলো, অ্যাসিড ব্যালেন্স হলো, সুন্নাহ মোতাবেক একটা ড্যান্স নিউট্রিশন চলে আসলো। আই এম রেডি টু প্রে।
মাগরিব পড়ে এসে আমি এগুলো খাবো না। এগুলো আপনাকে দেখাইছি কেন, আপনাকে বলছি পরে। খাবো কি? খাবো হচ্ছে সালাদ, এক বোল অফ সালাদ, ঠিক আছে? সালাদ খেয়ে আমি আমার পেট ভরে ফেলবো। তারপর কি খাবো? সবজি বা সবজির স্যুপ। এটা আমার সবজির স্যুপ, দেখছেন? তো সবজির স্যুপ খাবো। তাহলে এখানে ক্যালোরি এখানে একটু বেশি আসছে। ও, চিকেন খাবো বা ডিম খাবো বা গরু খাবো, তাহলে আমরা মাছ খাবো। তাহলে মাছ, মাংস, ডিম খেতে সমস্যা নেই, সবজি খেতে সমস্যা নেই বা সবজির স্যুপ খেতে সমস্যা নেই। আমার জন্য সালাদ, মিক্স সালাদ, দেখছেন? আমি ড্রেসিং দিয়ে খেতে কোনো সমস্যা নেই। আমার জন্য ইওয়ার্ড খেতে সমস্যা নেই। তো আপনি হয়তো ভাবছেন যে আপনার সবকিছু খেতে মানা করি ডায়াবেটিসের জন্য। কারণ এটা ডায়াবেটিসেরই খাবার। এটা ডায়াবেটিসের ইফতার এটা। তা ডায়াবেটিসের ইফতার বলুন, ওজন একদম বেশি ওজন কমানোর জন্য একদম এটা রোবাস্ট ডায়েট। আচ্ছা বলুন তো, এটা কঠিন কিছু হইলো? এত সুন্দর জুস খাওয়ার পরে আর কিছু খেতে ইচ্ছে করে? খেজুর তো আপনি খাচ্ছেনই। আপনি এক বাটি চিকেন খাচ্ছেন, অসুবিধা কি? আপনি দই খাচ্ছেন যতটুকু খেতে চান। স্যুপ খাচ্ছেন বা ভেজিটেবল সালাদ। এত খাওয়ার পর একটা মানুষ কত খাওয়া যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন যে মানুষের বেঁচে থাকার জন্য কয়েকটা বাইট মানে কয়েক লোকমাই এনাফ। আর আমরা রমজানটাকে পুরো ফেস্টিভাল বানায় ফেলছি। রমজান ফেস্টিভাল ইবাদা, তাকওয়া, পিউরিফিকেশন, ইস্তিগফার, দোয়া, কোরআন, এর হচ্ছে রমজান। রমজানে এগুলো আসলে একটু বেশি খাবার হয়ে গেছে। সত্যি বলতে কি আমি এতগুলো খাবার খেতে পারবো না। তো এইজন্য বলতেছি যে ক্যালোরি রেস্ট্রিকশন না। এরপরে দেখতে হবে যে সমস্যাগুলোর কারণে ওজনটা বাড়ে, যে আপনি সেই খাবারগুলো খাবেন না। যেমন আপনি যদি ভাজা পোড়ো খান, যখন ইনফ্লামেশন হবে, স্ট্রেস বাড়বে, যখন আপনার ইনফ্লামেশন বাড়বে, যখন আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সটা বাড়বে, ওই ভাজা পোড়ার দিকে যায়েন না। ওইটাই আপনাকে ওজন বাড়াবে। আজকে আমাকে বলতেছে, স্যার সত্যি কি ইফতার ভালো করে করলে কি ওজন কমবে? আচ্ছা, ইয়েস। কারণ ইফতার দিয়ে মিস্টেক শুরু করে। যখন ভাজা পোড়া দিয়ে আপনি শুরু করলেন তখন মিস্টেক শুরু। এরপর আপনি যা ভালো খানা কাজ হবে না। কারণ আপনার ইফতার শুরু করতে হবে আপনাকে ফাইবার এবং অ্যাসিডিক জুস দিয়ে। এভাবে আপনার ওজনটা কমবে ম্যাক্সিমাম। যদি আরো কম খাচ্ছেন আরো কম খান। এবং সেরিতে এসে আপনি ইয়োগার্ট খান, খেজুর খান। সেরিতে আপনি ডিম খেতে পারেন। সেরিতে ডিম, খেজুর, তারপরে হচ্ছে যে দই, পারফেক্ট, আর যদি মনে করেন আমি ওজন একটু কমাতে চাই, ভালো থাকতে চাই, তখন আপনি এই যে ব্রাউন রাইস খান। ব্রাউন রাইস কি চমৎকার! ব্রাউন রাইস দিয়ে বানানো। হুম? তারপরে ফ্রুটস খেলে ওজন অনেক বেশি কমে যাবে তা না, অল্প কমতে পারে অথবা এট লিস্ট বাড়বে না। কিন্তু আমরা যেটা করছি, আমরা ফ্রুটসের জুস-টুস খেয়ে ওজন বেশি কমাতে পারি না। তো ওজন একটু কমাতে হলে ফ্রুটস খাওয়া যাবে। যদি বেশি কমাতে হলে এগুলো খাবেন। অল্প কমাতে হলে ফ্রুটস খেতে পারেন। সব ধরনের ফ্রুটস খেতে পারেন। আর একটু ব্রাউন রাইসও খেতে পারেন, সমস্যা নেই। কিন্তু রাইস খেলে, এটা খেলে ওজন কম কমবে, মনে রাখবেন এটা। আর ওজন বেশি কমাতে হলে আপনার জন্য এটা। ঠিক আছে? এবং সেরিতে এসে ভাত খাবেন না। সেরিতে এসে মাংস কোনোভাবে খাবেন না। সেরিতে আপনার ডিম, দই, তারপরে খেজুর, তারপরে আরো যদি চান একটু ফ্রুটস খেতেও পারেন। এ হচ্ছে আপনার ইফতার সেরিভাবে করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আপনার নির্দিষ্ট তাকওয়া অর্জনের জন্য চমৎকার সম্ভাবনাময় এই সময়টাকে কাজে লাগান। আল্লাহ আপনাকে সহজ করে দিক। যারা ডিটক্স করতে চান, আত্মার, চিন্তার, মনের ডিটক্স করার পাশাপাশি এই শারীরিক ডিটক্সটাও আপনার জন্য সহজ হবে এবং তাকওয়া অর্জন হবে। কারণ এই খাবার খেলে ভালো রোজা রাখতে পারবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার এত কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা এই ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakeMeds.com এ গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন, যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জটিল কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাবের বারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি, এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে। সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং,
তারপর এটাকে মেনটেনেন্স, এই 3টা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 ইয়ার্স, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেস গুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তোবা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে বসে টেস্ট গুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে, এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক ইন পার্সন হোক আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে এসে দেখবেন আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয় ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইনটেকমেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার ইনটেকমেন্টস.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আমাদেরকে এডুকেটেড করতে চান সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার ওয়েট ছিল আগে প্রায় 108 কেজির মতো। আমি স্যারের ভিডিও দেখে আসলে প্রথম সেই ওয়েট কমানো শুরু করি। আলহামদুলিল্লাহ বিজনেস প্রায় 1 বছরে আমার 18 থেকে 20 কেজি ওজন আমি কমাইছি। তো যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ। ডায়াবেটিস ছিল, আমার প্রেশার, হাই প্রেশার ছিল, ঠিক আছে। আমার রক্তে কোলেস্টেরলের মাত্রা মানে অনেক আছিল, মানে বিশেষ করে আমার পেটের, আমার কোলনে প্রচণ্ড ধরনের কোষ্ঠকাঠিন্য আছিল। তো আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ, আমার আল্লাহর মধ্যে কোনো ওষুধ নাই এর মধ্যে। 2023 সালের লাস্টের দিকে আমার অ্যাবিউস, আমি বুঝতে পারি যে আমার অ্যাবিউস হয়েছে। আলহামদুলিল্লাহ আমি সুস্থ, এখন ভালো, ইনশাল্লাহ শরীরে এনার্জি আসছে, আলহামদুলিল্লাহ ভালো অনুভূতি করছি। কাউকে বুঝতো না যে আমরা কে বা কারা। হ্যাঁ, এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আমি বলবো যে সে চিনে, বাবার কাছে যাও চলে যায়, বড় বোনের কাছে যাও চলে যায়, জিনিস দিয়ে পাঠাই দেয়। হ্যাঁ, ছোট বোনের সাথে যাও বসে খেলো, বাস চলে যায়। এই জিনিসগুলা বেড়েছে অনেক, মানে ভালো একটা ডেভেলপ পাচ্ছি আমি এই জায়গাটায়। হ্যাঁ, বাংলাদেশের যত ট্যাবলেট আছে একদম লাস্টে 40-তে মানে ইমোপ্লাজল, ইসোপ্লাজল যা আছে, আইপিএস এগুলো যা আছে সব খাওয়া শেষ। ডায়াবেটিস, প্রেশার, আল্লাহর মধ্যে কিছুই নাই, আমি কোনো ওষুধ খাই না এখন। স্টেম সেল সম্পর্কে যখন জানতে পারি যে এভাবে কাজ করে, নতুন সেল ডেভেলপ হয়, তো জিনিসটা ম্যাচ করতে পারি যে না এটাতে, মানে তখন আশা দেখতে পারি যে না এটাতে হবে। আমি আসলে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টে আসার পর অনেক ভালো খাবার খেতে পারছেন? যে আমি ঠিকঠাক মতোই খাওয়া দাওয়া খেতে পারতেছি। শরীর খুব অসুস্থ লাগে, ব্যথা বেদনা করে, কিডনি ব্যথা করে, পেট ব্যথা করে। পরে আমি ডাক্তারের কাছে হসপিটালে ওখানে যাই, সবার একই কথা যে অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই। তখন আমি তো আরও ভেঙে পড়ছি, অপারেশন করি যদি আমি আমার কর্মজীবনে কাজকর্ম না করতে পারি, বউ বাচ্চা নিয়ে আমি কিভাবে খাবো, কিভাবে চলবো। তো আলহামদুলিল্লাহ এখন আমার কিডনি স্টোন নাই, কিডনি স্টোন গেছে, আমার অনেক টেনশন দূর হয়ে গেছে। ইন্ডিয়াতে ভ্যালুরা ডাক্তার দেখাই, সেখানে দেখানোর পরে ওনারা প্যারাসাইট ট্রিটমেন্ট দেন। আমি আবার আগের মতোই ব্লিডিং, ব্যথা, আমি ডিস্টেন্স ফলো করে এখানকার নিয়ম মেনে 4 মাসে সুস্থ।